ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মুসলমানদের মেয়েরা তোমরা ঘরে থাকো। এই আয়াত থেকে রব্বুল আলামিন মেয়েদের পর্দার বিধান নাজিল করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। মেয়েদের পর্দা হচ্ছে মেয়েদের ইজ্জত, মেয়েদের পর্দা মেয়েদের সম্মান, মেয়েদের পুঁজি হচ্ছে পর্দা করা। এটা মেয়েদের মহামূল্যবান সম্পদ। বলেন আলহামদুলিল্লাহ। পর্দা কাকে বলে? পর্দা সম্পর্কে রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। মেয়েদের সৌন্দর্য, যে সমস্ত পুরুষের সাথে সাক্ষাৎ করা, দেখা সাক্ষাৎ করা অবৈধ, তাদের সামনে মেয়েদের সৌন্দর্য প্রকাশ না করা, এটাই হচ্ছে পর্দা। যারা লই মায়া বন্ধে দেখা দন্নান সাক্ষাৎ গরন্নান অবৈধ, ইতারা লই দেখা দন, ইতারা হাসে যাইরে মায়া ফুয়ার সম্ভ্রম, মায়া ফুয়ার সৌন্দর্য ফর পুরুষের সামনে প্রকাশ গরন না বললে বেপর্দা। আর মায়া ফুয়াদের সৌন্দর্য যার লই দেখা দন্নান জায়েজ নাই, এবার সামনে দাহানো দিয়রে তাকানোর নাম হইলে ফর্দা। ইয়ানরে রব্বুল আলামিন ফরমাত দে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। ও মুসলমান সমাজের মেয়েরা, তোমাদের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করিও না। এটা কার বিধান? রব্বুল আলামিনের বিধান। এটা হচ্ছে পর্দা। পর্দার বিধান হচ্ছে ফরজ। পর্দার বিধান কি রে? ফরজ। সুতরাং প্রত্যেকজন নারী তুন বেগানা পুরুষের সামনে যাই দেখা দন্নান গুনাহ ইয়ানের রক্ষা করা করিব। এই ইয়ানের হদ ফরজ, ইয়ানের হদ ফর্দা। এই ফর্দা ইয়ান হইলে ফরজ। ফর্দা দুই প্রকার, দুয়া পর্দা। উগ্র ফর্দা হইলে ঘরের বাইরে, আর উগ্র ফর্দা হইলে ঘরের ভিতরে। ঘরের বাইরে না ফর্দা করা ফুরিব তো বুঝিলাম হুজুর, ঘরের ভিতর হরিম না ফর্দা, আবার ঘরের ভিতরেও ফর্দা আছে। এক নম্বরের মধ্যে ফর্দা হইলে ঘরের ভিতরের ফর্দা। রব্বুল আলামিন ফরমার ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমে বয়ান ফরমাত দে ও মুসলমান সমাজের মেয়েরা, ও মুসলমান সমাজের মায়ে ফান, তোরা গরম মধ্যে থাকো। ওয়াকরনা মানে তোরা অবস্থান করো, ফি বুয়ুতিকুন্না অর্থ হইলে তোরার ঘরত, তোরার গরম মধ্যে তোরা পর্দা করো, বই থাকো। ইয়ান হইলে এক নম্বর পর্দা। আবার ঘরত বই থাকি পর্দা আছে, গরম মধ্যে তাইলে পর্দা করা ফুরিব নাকি? গরম মধ্যে বেপর্দা তাই নিয়ে ফেরিবা, গরম মধ্যে পর্দা আছে। আল্লাহু আকবার। ঘরত থাকিলে পর্দা কা গরাফরের। রব্বুল আলামিন গরর পর্দা সম্পর্কে কোরআনে কারীমত ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম। রব্বুল আলামিন এই কোরআন কারীমের আয়াতের মধ্যে বয়ান ফরমার, হে ঈমানদারগণ, হো মুসলমান সমাজের ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। তোমরা যদি অন্য কারো ঘরের মধ্যে প্রবেশ করো, প্রবেশ করিও না কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত
ঘরওয়ালা থেকে অনুমতি না নাও এবং তাদেরকে সালাম প্রদান না করো। তাইলে মুসলমান অন্য মুসলমানের ঘর ঢুকিলে আল্লাহ ফরদার বিধান নাযিল করে দিয়া গরম মধ্যে কেঙ্গুরি ফরদা গারা ফুরিব হতে সর্বপ্রথম অন্য কি আর ঘর ঢুকিতে অনুমতি লওয়া ফুরিব। অনুমতি লন ছাড়াই দূর মধ্যে মানুষের ঘর ঢুকি কিনা ফারিবা কে ইতার বউজে হনাবস্থা আছে অন জানন নে এহাতাল্লাহ আল্লাহ হদ দে সর্বপ্রথম কি লইবা তাস্তানিসু অনুমতি লইবা ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ঘরের বাসিন্দারে সালাম দিবা। এরপরে গরম মধ্যে ঢুকিলে জালিকুম খায়রুল লাকুম আল্লাহ দে ইয়ানুল্লে নিরাপদ ইয়ানুল্লে উত্তম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছে গরম মধ্যে পর্দা করা করিব যেনে মহন হয় এনে মানুষের ঘরত ঢুকি না পারিবা। খালাত বোন হইরা খালাত বোনের রুমের মধ্যে এনে ঢুকি কই না পারিবা। মত বোন হইরে মত বোনের ঢুকি না পারিবা। শাশি বলি হইরে ফট করে শাশুর রুমত ঢুকি না পারিবা। যদি ঢুকা ফেরত দইলে আল্লাহ দে হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এক নম্বরের মধ্যে সাত বোনের রুমত ঢুকা পড়লে হালাত বোনের রুমত ঢুকা পড়লে শাশির রুমত ঢুকা পড়লে মামির রুমত যদি ঢুকা ফেরত দইলে গরম মধ্যে ঢুকা পড়লে আল্লাহ দে দুইয়ান জিনিস অবলম্বন করা পড়িব। এক নম্বর অনুমতি লওয়া পড়িব, দুই নম্বরের মধ্যে সালাম দেয়া পড়িব। ইয়ান হলে ঘরের ভিতরের পর্দা। আলহামদুলিল্লাহ। বাইরের পর্দা কি? যখন মুসলমান সমাজের নারী প্রয়োজনে গরতন বাইরে ফরিব তখন পর্দা আছে না নাই? ও মুসলমান ইমানদার, ও মুসলমানের মায়া ফুয়ান মরত ফুয়ান বালা করে খেয়াল করিবেন। মুসলমানের নারী সমাজ যদি গরতন বাইরে দইলে তখনও পর্দা আছে। কারণ পর্দা যদি দূরত বাইরে গই দইলে অজ্ঞ ফর পুরুষ যদি ওই মায়াফর দিকে নজর করেন না এবং নজর ফেলেন না দুইজন নরওয়ার আল্লাহ তাআলা লানত অভিশাপ নাউজুবিল্লাহ। বিশ্বনবী ফরমার লানাল্লাহু নাযিরা ওয়াল মানজুর ইলাইহা। যে ব্যক্তি পর নারীর দিকে চাইয়ে তার উপর অভিশাপ, ওয়াল মানজুর ইলাইহা এবং জিবাইয়ে ফর পুরুষরে চাই বল্লাই সুযোগ করে দিয়ে আল্লাহ রাসূল ফরমাত দে ওই নারীর উপর আল্লাহ তাআলা লানত নাউজুবিল্লাহ। হুজুর যেই পুরুষের নারীর রুজু চাইয়ে ফর নারীর রুজু চাইয়ে এবার ওর আল্লাহ লানত বুঝিলাম মায়া ফুয়াত তুকা লানত হইতো। মুসলমান সমাজের মাইফোন হতা খেয়াল করিবা তোমার ওর আল্লাহ তাআলা নারাজ হয়ে অভিশাপ দে হতাল্লাই বলি তুই ফর পুরুষরে চাই বল্লাই ব্যবস্থা করে দিও। তুমি সুযোগ করি নদিলে ফর পুরুষে তোমার সনার সুযোগ নোয়াছিল সুযোগ কান তুমি করে দিও। এহতাল্লাই ফর নারী জুরু সইন না ফর নারী এ পুরুষের উপস্থাপন করেন না দুজনের ওর আল্লাহ তাআলার এটম্বুব লানত নাউজুবিল্লাহ। এখতাল্লাহ বলি ও মুসলমান সমাজের মায়াফান মরতফান পর্দা রক্ষা করিবেন। নামাজ ফরজ যেভাবে ফরজ, হজ গরণ যেভাবে ফরজ, যাকাত আদায় করার নাম যেভাবে ফরজ। আল্লাহু আকবার। মুসলমান সমাজের মুসলমান আর নর নারী পর্দা রক্ষা করণ ফরজ। এখতাল্লাহ বলি গড়রে মুসলমানি ঘর বানাও, এগানা বেগানার পার্থক্যওয়ালা ঘর বানাও। ও মুসলমান এগানা বেগানা হার হয় এগানা বেগানা চিনি পাল্লাই বুঝি পাল্লাই কোরআন হাদিস বোঝা ভরিব, কোরআন হাদিসের রিচার্জ করা ভরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আল্লাহু আকবার পর্দার বিধান নাযিল করগে। আলহামদুলিল্লাহ।
তাহলে এগানা হার হয় এগানা মানে জিবা অনর রক্তর সম্পর্কীয় মানুষ ইবলদে অনর এগানা অনর বাই অনল্লাই এগানা অনর ফুয়া অনল্লাই এগানা অনর চাচা অনল্লাই এগানা অনর জেডা অনল্লাই এগানা অনর নানা অনল্লাই এগানা অনর দাদা অনল্লাই এগানা কিয়ার রক্তর সম্পর্ক আছে দেহাত আল্লাহ ইতারাল্লই দেহা জন্নান জায়েজ আছে সাক্ষাৎ গরর নাম জায়েজ আছে ফর্দা রক্ষা করি মানে ইতারার সামনে নতুন হাত কবজি পর্যন্ত হাত মুখ কান খোলা রাখুন না ইতারার সামনে জায়েজ কে তারা বিবাহ করার নাম জায়েজ নাই দেহাত আল্লাহ ফর্দা গরানো ফুরি মানে শরীরের সমস্ত হর খুলি ফেলাইবে ইমান হয় মুখ দাহাইত পারিব আর দাহাইত পারিব ঠেঙ্গর নিচে দেখা যাইতে পারিব আর গইলে মানুষ আত্মীয় তবে বেগানা ইবাহন আত্মীয় কিন্তু বেগানা এই মানুষ হইলে অনর স্বাস্থ্য ভাইয়ের আত্মীয় কিন্তু বেগানা শরীয়ত অনুযায়ী স্বাস্থ্য ভাইয়ের লই দেহা দন না স্বাস্থ্য বইনে হারাম মত বইন এগানা কিন্তু আত্মীয় কিন্তু বেগানা শাসি আত্মীয় কিন্তু বেগানা শাসিরে বিয়া গরণ নাম জায়েজ আছে এহাতল্লাই দেহা দন নাম জায়েজ নাই স্বাস্থ্য ভাইয়ের বিবাহ গরণ নাম জায়েজ আছে এহাতল্লাই দেহা গরণ নাম জায়েজ নাই ফরদা গরণ ফুরিব মত ভাইয়ের বিবাহ গরণ নাম জায়েজ আছে ইবা গায়রে মুহাররম এহাতল্লাই ইবার সামনে যাইতে ফরদা করা ফুরিব ও মুসলমান সমাজের নরনারীর খেয়াল করুন সাত ভাই এগানা কিন্তু ফর্দা রক্ষা করা ফুরিব আত্মীয় শরীয়ত সম্মতে বেগানা মত বইন আত্মীয় মত ভাই আত্মীয় আল্লাহু আকবার আত্মীয় হইলেও কিন্তু শরীয়ত সম্মতে বেগানা চাচি বউর মামুর বউ হিসাবে আত্মীয় কিন্তু শরীয়ত সম্মতে বললে বেগানা এহাতাল্লাই এগানা আর বেগানার পার্থক্য করা ফুরিব যে গরম মধ্যে আল্লাহু আকবার এগানা বেগানার পার্থক্য আছে ইয়ান হইলে মুসলমানের ঘর ইয়ান হইলে ইমানদারের ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমার ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা কোরআন কারীমে রব্বুল আলামিন ফরমাতে মুসলমান সমাজের নারীল তোমরা ঘরত থাকো আল্লাহর এই কথা গানরে এই অর্ডার গানরে মাইনে দে মায়াফুন মুসলমান সমাজত হম ন মানে যে সমাজ মধ্যে মুসলমানের নারী বেশি আল্লাহ দে ঘরত থাকো মুসলমানের মায়াফুন ন তাকিম হই বাইরে গিয়ে সংখ্যা বেশি আল্লাহ দে ও মুসলমানের মায়ে ফুয়ান গরত থাকিলে তোমার সম্মান গরত থাকলে তোমার ইজ্জত তোমার দামি জিনিস তোরা পর্দার বিষয়ে থাকো এটাই তোমার আল্লাহু আকবার কর্মে ক্ষেত্র তো না তাকি হই ওরে বাইরে কিন্তু সংখ্যা অনেক বেশি আল্লাহু আকবার বাজার চাইলেও মায়ে ফুয়ান দেখা যায় বর্তমান সময় এই বেগুনদল বাজিয়াল মার্কেটত চাইলে মায়ে ফুয়ানদের সংখ্যা বেশি ব্যাংক জালিও মায়ে ফোনদের সংখ্যা বেশি আড়স জালিও মায়ে ফোনদের সংখ্যা বেশি গাড়স জালিও বর্তমানে দেখা যাচ্ছে মায়ে ফোনদের সংখ্যা বেশি এই তারা কি ফর্দার রক্ষা করছে নাকি ফর্দার বিধান লঙ্ঘন করছে হন চাই রব্বুল আলামিন ফরমাতে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ও মুসলমান সমাজের নারীও তোরা ঘরত থাকিলেই তোরা নিরাপদ ইয়ান আল্লাহ তাআলার অকট্ট বিধান যে সমস্ত মায়াফান এই আল্লাহর বিধানের লঙ্ঘন করি গরতুন বাইরে গিয়ে যেন মনে হয় এন ঘরের মার্কেটত মনে হইলে যার আড়ত যাইতে মনে হইলে যার বাজারত যাইতে মনে হইলে যার ঘোরাফেরা ঘরের ইতারার উপর আল্লাহ তাআলার 24 ঘন্টা লানত নাউযুবিল্লাহ ইতারার উপর আল্লাহ তাআলার অভিশাপ এর মায়াফান যে সমস্ত গরম মধ্যে আছে গরিনের মধ্যে বরকত নইব শান্তি নইব খিয়া এই আল্লাহর অভিশাপ আল্লাহ লানত মায়াফান
ও মুসলমান সমাজের মায়ে ফইন মরত ফইনে হতাল্লা বলি খেয়াল করো গররে এগানা বেগানার পার্থক্য ওলা গরমান মুসলমানিগণ বানো গরম মধ্যে ফর্দার বিধানরে রক্ষা করিয়ে চলো তইলে আরা অনারা পাক্কা মুমিনের ফেজুম আল্লাহু আকবার যদি পর্দার বিধানের লঙ্ঘন ন করি তইলে আর ঈমান আর মুসলমানির মধ্যে ধরা হয়ে যাইব ইয়ারা বউ সাইবল্লা যাই ফলা বউ সাইবল্লা যাই জামাই হত আর বন্দুক গাইব ফুয়ারে হন যাইব দে বন্ধু নতুন বউ সন্নান দুলাল্লাই বলি মুস্তাহাব ফরজ ওয়াজিব নয় মুস্তাহাব কিয়া সানোর অনুমতি কে আছে পরবর্তীতে যাইয়ার আবার ডিস্টার্ব বলি হজ্জব বলি হ্যাঁ সুন্দর বলিটা জিলাম হালাকা এলা বলিটা জিলাম উল্লাকা হতা বাড়ি বোঝায় তাল্লাই শরীয়ত হতে যার বউ তে সন্নান মুস্তাহাব আলহামদুলিল্লাহ ইয়া আরা বউ সাইতে সাইতে ফুয়াল্লাই সাথে নিজাইম দাহারে ফুয়ার দুলাভাইরে ফুয়ার বন্ধুরে ফুয়ার দুলাভাই ফুয়ার বন্ধু এ বউ সন্ধান হারাম এবার বন্ধুল বাজিয়ল এহতাল্লা বলি খেয়াল করিবেন দুলাল্লাই সন্ধান মুস্তাহাব কিন্তু গায়ের মুহাররাম পুরুষ আল্লাই ফুয়ার দুলাভাই সন্ধান ফুয়ার বন্ধু সন্ধান গুনাহ আর বহুত গরম মধ্যে নতুন বৌয়ানি রে আল্লাহু আকবার একেবারে লাইন ধরে সিনেমার মধ্যে লাইন ধরে ফান বউ সাথ দে কি সাথ দে বউ সাথ দে ও মুসলমানল এই বউ সনর ফতাইবা হড়া ভাইলেন ই বলদি ইন্দুয়ানি প্রথা আর জনের বউ কেঙ্গুরি আর জন তোমার বউ যদি আর জন চাইলে তোমার তো খারাপ না লাগি মনে আর যদি খারাপ না লাগে দইলে তুই এরিমা 2 নম্বর মুসলমানেরই তইলে গরম মধ্যে নতুন বৌয়ানি যে এনে দুলোবাই সার অমুক সার গুষ্টিটিয়া ফারাল্লাটিয়া আদগারাম বেগুন সাথ দে বেগিন কবিরা গুনাহ করে দে বেগিন জানার গুনাহ করে দে না আউযুবিল্লাহ ওয়াল আইনানে তাজনিয়ানে সুগদুন ওয়াই অপকর্ম করে জেনার গুনাহ করে সকর দেখলে জেনার গুনার মত না আউযুবিল্লাহ এহতাল্লাহ বলি গরম মধ্যে পর্দা রক্ষা করিম বউ সাইতো যাব আল্লাহ বউ সাইতো যাইলে খেয়াল করিম বউ আননের পরেও আরা পর্দার বিধান গরম মধ্যে রক্ষা করিম কলব মে সুজ নেহি রূহ মে এহসাস নেহি कुछ भी है पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं कल्ब में सूज नहीं रूह में एहसास नहीं कल कुछ भी है पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं ओ मुसलमान नर नारियल अनाय मुसलमान अनाय विश्व नबीर उम्मत ने আর তুতে আর যে নবীর উম্মত ইয়ানো তার তো খবর নাই আর তুই আনার কলম মধ্যে কিও নাই খবর নাই আর তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হন খবর নাই कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं এহতাল্লাহ বলি ও মুসলমান সমাজের নারীর গরম মধ্যে পর্দার বিধান কায়েম করো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দাওয়ালা গরম মধ্যে আল্লাহর রহমত নাযিল করিব আলহামদুলিল্লাহ তুলে এগানা দো বেগানা রাখা আলোচনা নগিলাম এই আন বুঝি বললাই একখান ঘটনা বুঝা পড়িব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বাফর নাম হইলে আবু সালেহ মুসা জঙ্গি বাফর নাম কি আবু সালেহ মুসা জঙ্গি বেবুন্দল বাজির নানার নাম হইলে আব্দুল্লাহ সাইমি নানার নাম আব্দুল্লাহ সাইমি মার নাম হইলে উম্মুল খাইর ফাতেমা বড় পীর আব্দুল কাদের জিলানীর বাপ শাফি মাযহাবের মানুষ আছেন শাফি মাযহাবের একান মাসালা হইলে খেয়াল হইলে বিয়া শাদী নগরী এককিনের যাই সুন্দর করি আল্লাহ আল্লাহ করি জিন্দেগি হাড়ানিয়ান বালা বেশি বিয়া করো নতুন বারে
কিন্তু আর হানফি মাযহাবের মাসালা হইল দে বিয়াও করিবা ইবাদতও করিবা দুনিয়ান বালা আলহামদুলিল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা শাফি মাযহাবের মানুষ নিজের মাযহাব অনুযায়ী মনে মনে খেয়াল করিল দে এই জীবন নান আল্লাহর ইবাদতের মধ্যে হাড়া দিয়ম জিকির আজকার করি করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি খেয়াল করল দেখি জিন্দিগি আল্লাহর জিকির করি করি আর ইবাদত করি করি হাড়া দিই হত বিয়া শাদী করি এবার হতে ইবাদত করি বললে নিরাপদ জায়গা জালে ভালো হয়ে যাবে ভালো হইব ভালো মনে করি এবার সুন্দর করি রে পাহাড়ের গুহা যাই রে ইবাদত করি। ও মুসলমান আবু সালেহ মুসা জঙ্গি ইবাদত করতে করতে জিকির আজকার করতে করতে হঠাৎ করে দেখিলে খিদা লাগে বুক লাগে মিয়া গর্তন বাইরে রে আড়া শুরু দর্গে আর যাইতে যাইতে ফতর ফাঁসত দিয়ে দেখিল দে কান সরা ফানি যার ওই ফানির স্রোতর ফানির উগ্র বলে আনার বাসি বাসি রে আয়ের আলহামদুলিল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা খিদার থাড়ো নাই ওই ফানিতুম ওই সরাতুম আনার গো তুলিয়ার বলে হাইয়ে হনর পরে দিলের মধ্যে ইহসাস আইল আই তো মুসলমান মানুষ মানুষের হক না হাই মনে গজ্জিতে পুরা জিন্দিগি জ্ঞান ইবাদত করি করি হারাই দিয়ম মানুষের হক খাইলে তো আল্লাহর ইবাদত কবুল ন করিব আই তা আনার হাই বেলাই আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে বন্দার হর হক যদি হর মানুষে নষ্ট করে আল্লাহ বলে আর মাপ না করে এবার মনের ভিতর বড় ডরাই গিয়ে ওই মনে করে গেলাম দে গুনা খাতানো করি রে ইবাদত করি জিন্দিগি হারাই দিও এখন তো মানুষের হক খাই আল্লাহ তো মানুষের হক মান্য করিব এখন কেন করিম মনে মনে চিন্তা করে চাইল দে হদে এই যে আই আনার খাইলাম ওই আনারর মালিকত্ব যদি আই ক্ষমা চাই দইলে অথবা এবার টিয়া যদি প্রতিদান যদি দি ফেলার দইলে তইলে মাফ হয়ে যায় গই আলহামদুলিল্লাহ। এবেলা মাফ গরিবার আশাই মালিকের তুয়াইব কেনে ফানির সরাবাইয়ের যে আনার আই গিল গই ওই আনার হন্তু আইসে ওই আনারর খুঁজে বাইরে আবু সালেহ মুসা জঙ্গি ফানি জিকে তুনাইছে ফানুতর স্রোত উল্টা স্রোতে তুয়াই যাইতে যাইতে দেখিল দে অনেক দূরে কিছুক্ষণ পরে দেখিল দে একখান বাগান আনার বাগানের ডেলা আল্লাহু আকবার সরাম মধ্যে আয়ের ফিরগে দে কিন্তু আনার গো বাইরে গিয়ে জিবা আবু সালেহ মুসা জঙ্গি কিদার তারানাই হাইয়ে হদারাত বাগান লত ফাই মালিকের তুয়াই হদ বাগানের মালিক খড়ে মানুষ দাহাইল দিল দে হদম বাগানের মালিক গরজ যাইছে গরজ যাইর সাথ দে মালিকের লত ফাইয়ে সালাম দিল মালিকের হদ দে ও আনারের বাগানের মালিক তুন বুক লাগিয়ে দে বুকল্লাই বলি খিদার থাড় নাই ফানির সরাবায়োগ্য আনার গিয়ে দে আই অনর অনুমতি ছাড়া এজাজত ছাড়া অনরোগ্য আনার হাই ফেলাই এহতল্লাই বলি অনর তুম মাপ চাই বললাই আসি অনে যদি মাপ করি নদন হটি আইসে টিয়ালাই ফেলন আলহামদুলিল্লাহ। এবার আব্দুল্লাহ সাইমি আনার ফলের বাগানের মালিক মনে মনে চিন্তা করল দে সরাবাই হত আনার জার গই হত মানুষে হার
সরাতুম যাইবার মধ্যে ডাকতুম হত মানুষরা ফারি ফারি হাই ফেলার খনকিয়াতে এহতা নহইল ইবা হন জাদু গানার হাইদে মাপ সাইবল্লাই সেদে ইবা বড় বুজুর্গ ফুয়াইত পারে ইবা বড় বুজুর্গ ফুয়াইত পারে আলহামদুলিল্লাহ হদিবার খলত বাজা ভরি কিয়া আবু সালে মুসা জুঙ্গি ইবাই বহুত বড় ফির বহুত বড় বুজুর্গ মানুষ ওলিরা ওলি মিশানাসত ওলিয়ে ওলি সিনে খারাপ মানুষে খারাপ মানুষ চিনে মদ দিয়ে হন্য হইতে পারে গাজাটি আরেক গাজাটির চিনে কিন্তু বালা মানুষে বালা মানুষের চিনে আল্লাহর অলিয়রে আল্লাহর অলিরে চিনে অলিরা অলি মিশানাসত এবার আব্দুল্লাহ সাইম হইল দে এইবার তো বুজুর্গ মানুষ হইতে পারে এবার একখানা আটকা ফুরিব কিয়া সাইরেছ ময়না ফাঁকি খাসার মধ্যে বন্দি করে ফেলাইলে শিক্ষা করাইলে বাপ ডাকি হদিবারও বন্দি করাই রে এবারে যদি শিক্ষা করাই ভাই বাপ ডাকিব আল্লাহু আকবার কেন করে বন্দি করিব এবার আব্দুল্লাহ সাইমি হইল দে ও আবু সালে মুসা জঙ্গি আর আনার তো মাপ নাই আনার গুলা হাইকা তো আর হনাহাইতে হইয়ে মাপ নাই যদি মাপ লইতে সহজ হইলে তুন আর গরম মধ্যে বিনা বেতনে 12 বছর আর গোলামি করা ভরিব বছর 12 বছর ও গানার হাইয়ের হত বড় ফেসত যদি কেউ না আল্লাহু আকবার আর এরিমা হত মানুষের আল্লাহু আকবার হত কিছু হাই ফেলার চুরিগুরি হই ইয়াতে সোয়ারের মৌসুম বাইরে দে খেড়া বাঁধিও রে ফার আজাদ দিও রে রাখি না ফারবান ओ मुसलमान कल्ब में सूज नहीं रूह में एहसास नहीं कुछ भी है पैगाम मुहम्मद का तुम्हें पास नहीं ला यदखुलुल जन्नता जसदुन गुज़िया बिल हराम বিশ্ব নবী রহমতের নবী ফরমার ও দুনিয়ার মানুষ যায় যে ব্যক্তির শরীর লালিত পালিত হইয়ে দে হারাম হায়রে ওই হারাম হায়রে ডর হইয়ে দে শরীর ইয়ান আল্লাহর জান্নাতত নজাইব না আউযুবিল্লাহ জান্নাত নজাইলে হর যাইব দে জাহান্নামে যাইব দেরি আল্লাহু আকবার আনার গুলা হাই ইবাহত দে আনার গুলা হাই বলি আছে 12 বছর গোলামি করা দুইয়ান শর্ত হওয়ান শর্ত দুইয়ান এক নম্বরের মধ্যে 12 বছর আর গোলামি করা হইবে বিনা বেতনে দ্বিতীয় নম্বর যে শর্ত ইয়ান 12 বছর পরে যাইর হইম এবার চিন্তা করলে আল্লাহু আকবার আনার গুলা হাই 12 বছর গোলামি আবার একা হবো দিয়ে 12 বছর পরে ইয়ান হইলা কঠিন হওয়া জানে একা নিলে 12 বছর গোলামি করা পরে দ্বিতীয় কার কেন কঠিন হওয়া জানে যাক চিন্তা করলে দে 12 বছর গোলামি করি হইলিও মানুষের হক আদায় করি আল্লাহু আকবার ইন নাম হলো তাকওয়া উনাল্লাহ আল্লাহর ওলি হারকে তরসাদ আজহাকু তাকওয়া গুজির তরসাদ আজওয়াই জিন্না ইনসা হারকে দিন তরসাদ আজওয়াই জিন্না ইনসা হারকে দিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চাকরি শুরু হই একদিন যার দুই দিন যার তিন দিন যার এক সপ্তাহ যার দুই সপ্তাহ যার এক মাস যার দুই মাস যার এক বছর যার 2 বছর যার এন গরি গরি 12 বছর অতিবাহিত করে ফেলাই আল্লাহু আকবার এবার 12 বছর পরে আবু সালে মুসা জঙ্গি আনার ফলের মালিকর হাসে যাইয়ের হদ দে আব্দুল্লাহ সাইমের যাইয়ের হদ দে ও আনারের মালিক 12 বছর তো অনর শর্ত মত আদায় করলাম 12 বছর পরে দ্বিতীয় শর্ত হইলান দে ইয়ানে কারা হন চাই আব্দুল্লাহ সাইমি হদ দে
আব্দুল্লাহ সাইমি হদে 12 বছরের পরের শর্ত গানলে বেশি কঠিন হয়তো কঠিন হইল কেনা 12 বছর গান তুই হাড়াই ভাজি ইয়া নাহলে আর একটা কঠিন বেশি বুঝি ইয়া না হাড়া দিন আল্লাহু আকবার শর্ত গান হদ হদ হাতুগু মাইয়া আছে মাইয়াও তো হাত বিয়া করা হরিব আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হদিয়া নাকি শর্ত হদ শর্ত মানিলে নইব হদ হতা আছে কি হতা আর তুই জিবা মাইয়া আছে এবার তুই সারিয়ান দোষ আছে সারিয়ান দোষ মানিয়রে তো তুন শাদি করা ভরিব 1 নম্বরের মধ্যে আর যে মাইয়াও তোমার শাদি করাই বললা নিয়ত করি ওই মাইয়াও ওই যে অন্ধ মাইয়াও কি অন্ধ 2 নম্বরের মধ্যে আর মাইয়া বুবা হতা হইনে পারে 3 নম্বরের মধ্যে আর মাইয়া লোলা আর লোলা আড়ি না পারে 4 নম্বরের মধ্যে আর মাইয়া হালা বিচ্ছিরি ইন দুসলে নাকি গুণ ইন দুসলে নে বড় বড় দুসলে রবা আদা গো চাইছি তো হনকে বিয়া করিব নে আরো লেঙা মরি হর আরো বুবা বলি হর হ্যাঁ ইবা খেং করিব হসাই ইবা চিন্তা করিল দে এক আনারে জীবন তে শেষ 12 বছর তো গোলামি করে হাড়া দিলাম বাকি হায়াত টানলে সুরাইলে সুরা হাড়া করিব দিরি আল্লাহু আকবার মনে মনে চিন্তা করল আল্লাহ তো বন্দার হক মাপ না করে 12 বছর কষ্ট করি হাড়াই দি আর বাকি হায়াত কতদিন আছে ইয়ানো হরবাইতে হাড়াই দিম দেরি এন হয়রে পরবর্তীতে যাইব আগে বিয়া করি ফেলাই এন হয়রে আল্লাহু আকবার বিবাহ প্রস্তাব গ্রহণ করি ফেলাই আলহামদুলিল্লাহ বিবাহ প্রস্তাব গ্রহণ করি এবার বিবাহ শাদীর দিন তারিখ শুরু হইয়ে বিবাহ করবে আগদ ফরাই দি আবু সালে মুসা জঙ্গি নিজের শাশুড়ে আবু মুসা হ্যাঁ আব্দুল্লাহ সাইমি জামাইরে হদ দাওয়া জামাই জ রুমি ভাই জ লাস্ট রুম মধ্যে আর মাইয়া আছে আবু সালে মুসা জঙ্গি আগদ ফরিয়রে এবার স্ত্রীর রুম ঢুকের গই ঢুকিয়রে আরো মধ্যে জনের সাথে সাথে মাইয়া যোগ্য বলে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা মারহাবা স্বামী আইও আই অনর স্ত্রী আলহামদুলিল্লাহ আবু সালে মুসা জঙ্গি ফুনি ওরে থিয়াই গই অমা আরে যে মায়া ফুয়া বিবাহ করাবার হতাইবা তো মাতি ন জানে সালাম তালাম দিল তো তো শায়ের মতো লাগিল ইবা তো আর গো আল্লাহ ইবা বউ নই আল্লাহ বেরেক মারি গিয়েছে বউ তো ডাকের হত না আই না যাইও হত আইও আই তোমার বউ হত ন তুমি আর বউ নই পিছা দূরি ওর আই আল্লাহু আকবার ওর সাইতে কি তো জামাইয়ের অবস্থা এবার আব্দুল্লাহ সাইমি হদ কি রবা জনা হত হড়া যাইতে এটা তো তুমি জিবা হইলেই বা নাই বউয়ার কথা নাই আল্লাহু আকবার এবার আব্দুল্লাহ সাইমি ডাকিয়রে জামাইয়ের হদ ও জামাই আই যে তোমারে সারিগান শর্ত দিলাম আর মায়া ফর দোষ বর্ণনা করে গেলাম ইন দেখি তো যদিও বা দোষ লাগে হতাইনর ব্যাখ্যা আছে ইন উল্লে প্রত্যেকখান একখান গুণ আলহামদুলিল্লাহ আর মাইয়া 1 নম্বর থইলাম তো অন্ধ অন্ধ মানে কি রে চোখে না দেখে হদা আর মাইয়া বালে কইলতি হন গুনাহ হন হারাম হাস হন বেফরদা পুরুষরে গায়রে মুহাররম পুরুষরে ন দেখে আলহামদুলিল্লাহ হদে হাতাল্লাহ হইলাম আর মাইয়া অন্ধ 2 নম্বরের মধ্যে আর মাইয়া হইলাম যে বুবা মানে হতা হইনে পারে আর মাইয়া বালে কইলতি হন ফর পুরুষ লই যারা লই দেহা দন্নান হারাম যারা লই হতা হইলে গুনাহ হয় এরিম্মা মুহাররামাত গায়রে মুহাররম হন পুরুষের সাথে হতা ন হয় এ হতাল্লাই আর মায়ার হইলাম দে মুবাহ সুবহানাল্লাহ 3 নম্বরত আর মাইয়া লুলা মানির জিবা আড়ি না পারে তার ব্যাখ্যা হইলে আর মায়া বালে কইলতি আড়িয়রে হন গরম মধ্যে বেড়াইতে ন যায়
হনক গায়রে মুহাররম মানুষের হাসে ন যায় হনর গুনার হাসে ন যায় এহতাল্লে বলি আর মায়া লুলা তইলে আর মায়া সারিগান গুণ এই সারিগান গুণ ইন প্রত্যেকখান কি ইন দে এই দোষ দেখি তো লাগিয়ে ইন বিয়াগিন গুণ এবেলা সুন্দর করি বিবাহ শাদী করি ফেলাই বিবাহ শাদী করি ওরে সোনার সংসার শুরু হইয়ে আলহামদুলিল্লাহ আবু মুসা আব্দুল্লাহ সাহেবী হদ দে অওয়া জামাই তুমি যে আর গরম মধ্যে 12 বছর আসিলা আর মায়ারে দেখো না হদনের মায়া হত দূরের হতা মায়ার চাই হনও দেখি মায়া হনদিন গা দুইয়ের হদ ফুয়াদ দিয়ে দে হরত নও দেখি আল্লাহু আকবার ইয়ানর হদ মুসলমানিগর যে গরম মধ্যে তাকিলে 12 বছর তাকানোর পরেও মায়া ফুয়া দেখানো যায় যে গরম মধ্যে 12 বছর গোলামি গরানোর পরেও চাকরি গরানোর পরেও মায়া ফুয়া দেখানো যায় মায়া ফুয়ার চাইয়া দেখানো যায় মায়া ফুয়ার হসত দেখানো যায় ইয়ানোর নাম হইল দে মুসলমানি ঘর এই ইয়ানোর দে এগানা বেগানার পার্থক্য লাগর আলহামদুলিল্লাহ ইয়ার আর গরম মধ্যে সগ না হাম করতে আসছি দে একদিন হল্লাই 2 দিন হল্লাই একেবারে আতি নইতে দৌড়ি ভাগ্যর তো দৌড়ি বেগে হল হালাই বাইরে কি ইনকি মুসলমানি গন্নে ফরদানুসি মা বই নাই ইম বেগিন খেয়াল করিবা ইম বেগিন অনলাই সবক আল্লাহ তাআলা বুঝি বললাই তৌফিক দেক আমিন আল্লাহ তাআলা ফরমাত দেওয়া করনা ফি বুয়ুতিকুন্না ও মুসলমান নারী সমাজ গরম মধ্যে থাকো গরত থাকো গরম মধ্যে থাকো না তোমার কর্মক্ষেত্র এটা থাকিলে তোমার দাম বাড়িব ওয়ালা এই তলিবে 1 নম্বর ফর্দা 2 নম্বর ফর্দা আল্লাহ তাআলা ফরমার ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হদুজুর ভাই ঘরে 24 ঘন্টা ঘরত বই থাকব কি অসুখ হলে কেন নেব মা বাবারে হলদিন সাইতে জান করিব ভাই মরি গিয়ে বোন মারা গিয়ে যাই না পারিব আল্লাহ হদ যাই পারিব আলহামদুলিল্লাহ এবার হদ দে এবার হন শব্দ থর ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোলে মাইফান করতুন বাইরেবার হারন বাইর করন সাইর হারনে মাইফান করতুন বাইরে ফারিব হয় হারনে সাইর হারনে 1 নম্বর ধর্মীয় প্রয়োজনে উমরা করতে যার হজ করতে যার গরম মধ্যে বই থাকি হজ করি পারিব না রে না পারিব অথবা মনে হদ দে এখানে বাইতুল মুকাররম মসজিদে যাই নামাজ পড়িব লাই ধর্মীয় প্রয়োজন জায়েজ আছে ফিতনা লাভলে নজরদান বালা বেশি তাহলে ধর্মীয় হারণে মাইফান করতুন বাইরে ফারে জায়েজ আছে 2 নম্বর অসুখ হইয়ে চিকিৎসালয় মাইফান করতুন বাইরে ফারে হাসপাতালে যাই পারিব ডাক্তার হাসে যাইতে পারিব 3 নম্বর বরম মধ্যে বাফরে সাইবল্লাই মারা সাইবল্লাই বোনের সাইবল্লাই হালারা সাইবল্লাই নানারা সাইবল্লাই এর আত্মীয় স্বজন যারা আছে নিজের ইষ্টি কুটুমের ভিতর মুহাররমের ভিতর ইতারারে দেখাশোনা করি বললাই গরতুন বাইরের নাম জায়েজ আছে আলহামদুলিল্লাহ 4 নম্বরের মধ্যে যেই মহিলার স্বামী মারা গিয়ে গোড়া ফুয়েছেন আছে ফালন্য হলি গিয়া নাই ডর গো ফোনে দি হুয়াইও ফালিব সাসা জেড়াইন না ফালের সরকারও না ফালের হন ক্যাং করিব ইনকি না হাই মরে যাইব নে হতে গরতুন বাইরে ওরে কিছু খাস ফরমা করি ওরে খাইব ফরজার সাথে বাইরে আলহামদুলিল্লাহ তলি সারি হারনে গরম তুন বাইরে নান জায়েজ তো গরতুন যে বাইরেব ক্যাং করে বাইরেব ইয়ানোর শর্ত আছে এ বেবন্ধুল বাজিয়ল গরতুন যে বাইরেব কেন করি বাইরেব রব্বুল আলামিন ফরমাত দে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা মুসলমানের মায়া ফুয়ান যদি গরতুন একান্ত প্রয়োজনে বাইরে পড়ে তোর জাহিল যুগর মায়া ফুয়ানদের মতো করে বাইর নইব
মায়ে ফয়েনদের জাহেলি যুগের মায়ে ফয়েন কেন করে বাইরে তো দে বেফরদা বাইরে তো দেরি ইয়ানোর তফসির লম্বা। এক নম্বরের মধ্যে বোরকা ফরা করিব, কি ফরা করিব? বোরকা ফরা করিব। দুই নম্বরের মধ্যে হয়তো বোরকা কেন বই আনো হই দি আল্লাহ তাআলা ওয়ালা ইউদিনিনা জালাবিবিহিন্না, একেবারে মুখদার কি ফেলাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা ও হদে এত সাইবাল্লাহ 200 নলাগিব, 100 গলি যথেষ্ট। হনুমিককে চাইলে সমস্ত শরীর তো ব্যাগিন ডাকি দিয়ে দিয়ে 100 মধ্যে হজা ভাই দিত। আল্লাহু আকবার। 100 মধ্যে হজা ভাই দিত কিয়া আত চকুক গলি তাই ফদ দেখির ইন আর আল্লাহ শিক্ষা না বাজ। মুসলমানের মায়ে ফাইন করত তুমি বাইরে ফুললে বোরকা ফুরিব, বোরকাও ডিলা ডালা ফুরিব। 3 নম্বরের মধ্যে খুশব মাকিদ না ফারিব, ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না। মায়ে ফাইন গর তুমি বাড়ি বছর নিজের সৌন্দর্যের প্রকাশ করে না পারিব। নিজের সৌন্দর্য যদি প্রকাশ করে, হ্যাঁ সুন্দর করে সেন মারিয়া তোর মারিয়ার বাইরে হলে আগা আগা খুশব যদি ছড়াই যা গই বেগুনে বা সাইন থাকিব ওমা ইবা হারবো ইবা হারো মাইয়া, হ্যাঁ আগা গোড়া খুশব মুহ মুহ করে ফেলাই গুণা নয় বেনে রবা। এহাতাল্লাহ পারফিউম ব্যবহার করেন, স্মেল সুগন্ধি মায়ে ফয়েন্দি কর তুমি বাড়ি বছর ব্যবহার করেন না, জায়েজ নাই। সুন্দর করে একেবারে ফা মোজা ফা সহ টাকা ভরিব, ফা এবং হাতিম গিন সতরের অন্তর্ভুক্ত মধ্যে ফরদার অন্তর্ভুক্ত সমস্ত কিছু ডাকি ওরে সুন্দর করে বাইরে ফারিব। এই বললে শরীয়তের 2 নম্বর ফর্দা। 1 নম্বর ফর্দা হইলে মাইফান করার তাকিব, 2 নম্বর মাইফান যদি প্রয়োজনে বাইরে হলে ফর্দার সাথে বাইরেব। আল্লাহ তাআলা আর বিয়াগুনো তৌফিক দেখ বিয়াগুনো আমিন। যে সমস্ত মাইফান এরিমে ফর্দা করি বাইরেব এই মাইফান উনর হদে নেককার মাইফান। কোরআনে কারীমত রব্বুল আলামিন ফরমার ফাসসালিহাতুন কানিতাত, নেককার মাইফান হদে যারা স্বামীর আনুগত্য করে তারা। নেককার মাইফান কি করে? স্বামীর আনুগত্য করে। কানিতাতুন মানে কি রে? স্বামীর আনুগত্য করে, স্বামীর হতা ধরে উনুললে নেককার মায়া ফোয়ান। এরিমা নেককার মায়া ফোন বৎকার মায়া ফোয়ান হইলে বৎকার মায়া ফোয়ান ধর ফেডম মধ্যে বড় সন্তান জন্ম কি নইব গর্ভধারণ করিব। গাছ বালা হইলে ফল বালা, গাই বালা হইলে দুধ বালা। এ মুসলমান সমাজের নারিয়ল মায়া ফোয়ান বালা হইলে ফোয়ান বালা। যদি ফেট বালাওত দইলে মায়া ফোন বালাওত দইলে এবার তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হইব আলহামদুলিল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাপের ঘটনা হইলাম, মা উম্মুল খায়ের মার অনেক ঘটনা আছে। মায়ে নিয়ত গুজিতে ছোট হালে বাপ মারা গিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এতিম আছিল। মায়ে ফেরত তাকিতে নিয়ত গুজিতে গর্ভত তাকিতে আর সন্তান ভূমিষ্ঠ হইলে আয় জাহানাত ভর্তি করা দিয়ে হাফেজ বানাই। এবেলা সন্তান ভূমিষ্ঠ হইয়ে আড়ের হতাহর মাতের মায়ের সুন্দর করি কোরআন শরীফ লয় আত দরি দরি রে মাদ্রাসা যাইরে মক্তব মধ্যে হুজুর গসাই দিয়ে আলহামদুলিল্লাহ। গসাই দেওয়ার পরে হুজুরে এবার ফরা শুরু করি গিয়ে হুজুরে যদি আলিফ বুঝাই দে আব্দুল কাদের জিলানী বড় পীর বা হয়, বা বুঝা দিলে তা হয়। এন গরি গরি ওরে সূরা ফাতিহা বুঝা দিলে সূরা বাকারা শুরু করে। এন গরি গরি হরি একেবারে 18 ফারা একবারে শুনে ফেলাই আলহামদুলিল্লাহ। একেবারে হফারা শুনাই দে 18 ফারা। আল্লাহু আকবার। এবার হুজুর হইল দে আব্দুল কাদের জিলানীর মা হড়ে একখানা ডাকো আর ভর্তি করাই দিয়ে দেখা বেশ বানাই বললাই আর তো সন্দেহ লাগে আর পরীক্ষা করি বললাই ফাটাই ফাল্লার ফুয়াইবা তো দেখি দে ফন্না তো তুলসী কেন করিব আয় তার তুলসী কে বের গিয়ে একেবারে একটু বইটা 18 ফারা ফোনাই ফেলাই আলহামদুলিল্লাহ। মারে ডাকিল
মারে ডাকিয়ে রহ দেওয়া তোমার ফুয়াতে হাবে সেটা গেলা ফাটাই হন মাদ্রাসা তৈন দে মা হন মাদ্রাসা তো নি মার ফেডার মাদ্রাসা তৈনি দে আল্লাহু আকবার কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল কাদের কুদরত দারি হর সে খাহি আকুনি মুর্দারা জিন্দা কুনি ও জিন্দারা মুর্দা কুনি হদে তোর ফুয়া আড়ার ফারার হাফেজ মায়ে হদে আয় আড়ার ফারার হাফেজ আলহামদুলিল্লাহ মা তুন আড়ার ফারা মুখস্থ আছিল কোরআন শরীফর গর্ভত অবস্থাত থাকিতে আড়ার ফারা বারবার ফরাত থাকিলতে মুখস্থ আছে দেখিন ফুয়াইয়ে ফুনতে ফুনতে মার গর্ভর মধ্যে ফুনতে ফুনতে শিখি ফেলাইয়ে ফুয়া যেতে ছোট 2-3 বছর পর্যন্ত বারবার আল্লাহু আকবার বারবার মায়ে আল্লাহু আকবার ছোট অবস্থাত বাচ্চা ছোট অবস্থাত মায়ে ফুটতে যে সন্তানে ফুন্নি দে আল্লাহু আকবার ছোট তাকিতেই 18 পারা হাফেজ হয়ে গিয়ে মুখস্থ করে ফেলাই আলহামদুলিল্লাহ এবার কেন দে মা বালা দে মা বালা হইলে কি হইব জি বালা হইব মা বালা হইলে সন্তান বালা হইব মা যদি খারাপ হয় সন্তান খারাপ হইব নাউজুবিল্লাহ এহতল্লাই মাই ফোন মরত অনারা দিনদারি গ্রহণ করিবার চেষ্টা করো দিনদার মায়ে ফোন ফরহেজগার মায়ে ফোন ফরদানসি বন আল্লাহ তাআলা ওনারার রহমত করিব আল্লাহ তাআলার অভিশাপ বাসন যে সমস্ত মায়ে ফোন বেফরদা চলে তারার উপর 24 ঘন্টা আল্লাহ তাআলার লানত নাউজুবিল্লাহ কিছু মায়ে ফোন জাহান্নামী মায়ে ফোন আছে ইহুদি কুলের মায়ে ফোনদের 7টা বৈশিষ্ট্য আছিল হওয়ান বৈশিষ্ট্য 7টা বৈশিষ্ট্য ইহুদির মায়ে ফোন জান্নাতে যাইব না জাহান্নামে যাইব জাহান্নামে না যাইব এখনো দলিল লাগিব না কি দলিল ইহুদি দে তার লারি দলিলই আনি এই জাহান্নামী মহিলার 7টা গুণ যে সমস্ত মুসলমান মায়ে ফোন এই 7টা গুণ পাওয়া যায় অথবা 7টা গুণ উত্তর একখান গুণ পাওয়া যায় ইবা ইহুদি নয় বনে রওয়া 1 নম্বরের মধ্যে ইহুদি মায়া ফুয়ার গুণ হইলে হাদিসের মধ্যে আছে আন্নানা হইলে বেশি চাহিদা সম্পন্ন মায়া ফুয়াইন কি বেশি চাহিদা সম্পন্ন মায়া ফুয়াইন সব সময় সাথে থাকে জামাইয়ের আইবিআই হিসাব না করে আর জামাই হামাই হুদ্দুর ফারের আর দি হুদ্দুর ফারের ইয়ান কি আল্লাহ করে ও দুই তার বউ ও জিনিস ইয়ান লয় তো হ্যাঁ ইতার মধ্যে বউল্লাহ 30 যুগ না আল্লাহ আনা করিব ফুয়াল্লাহ হার কানাইলে মাই আল্লাহ কান আনা করিব হ্যাঁ এঙ্গুর চাহিদার শেষ নাই বেশি চাহিদা সম্পন্ন জামাইরে দুড়ের উপর রাখে ইয়ান অস্থির বানাই ফেলায় এনুল ইহুদি হলো বৈশিষ্ট্য মায়াফানুল জাহান্নামী নাউজুবিল্লাহ 2 নম্বর হাদিসের মধ্যে আসে মান্নানা মানে যে সমস্ত মায়াফান দে খোড়া দে ওই ইয়ান হলে ইহুদি মায়াফানদের বৈশিষ্ট্য ইহুদের মায়াফান দে যে হর হাতায় খোড়া দিত হ্যাঁ বড় তো আর বড় তো নিলাম জানো না গজি দিয়ে নে হ্যাঁ হ্যাঁ তো জ্ঞান করি বহুত হতা লম্বা হতা শুরু খুঁড়া দে এই খুঁড়া দন নান ইহুদি মায়াফানদের বৈশিষ্ট্য নাউজুবিল্লাহ এ মায়াফানুন জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ 3 নম্বরের মধ্যে হাদিস হতে সেটা হান্নানা হইলে যে সমস্ত মায়াফান দে স্বামীতুন খেদমত লয় স্বামীতুন কি লয় খেদমত লয় খরগিন দুধ গই বাতন ফাদ দি গই অত ফুয়াবার একখানা পায়খানা করাই আনো নাউজুবিল্লাহ এরিমা স্বামী রে জিরাইতো না তো গরম মধ্যে হতো মাইবাই নাই এরিমা আবার ম্যাডাম মার্কা আর পুরুষ হতুন আছে তুলে যে সমস্ত মায়াফান দে পুরুষ নিজের পুরুষ ঘর দে এই সমস্ত মায়াফানদের মধ্যে ইহুদির বৈশিষ্ট্য আছে নাউজুবিল্লাহ 4 নম্বরের মধ্যে ফরমাত দে কান্নানা মানে দে যারা জামাইরে হুমকি ধমকি দে চাইলিম তরে
আর ভাই রহম কল করির আর বাফরা আনিয়ম তুই কেন করিবি দি বেড়া এরম হদমাই হইন আছে না নাই বেশি না হ বেশি আবাজি আল্লাহু আকবার বেশি গরম চলে বেশি গরম চলে এ মায়া ফাইনুন গরম সালাদ দেউন হয় জামার দমকি দি হুমকি দিও রে চাইলে বহুত মায়া ফাইনুন হইলে জাহান্নামী মায়া ফাইন নাউজুবিল্লাহ 5 নম্বরের মধ্যে রাসূল ফরমাত দে হান্নানা হইলে ওই সমস্ত মহিলা যারা স্বামীর পছন্দ জিনিসরে গুরুত্ব ন দে ওদের ইয়ানা নদ নাকি হ্যাঁ ইয়াতে 300 টাকা শাড়ি না ইতার বউলা 5000 টাকা নি দিয়া কেন ইয়ে এর মহদমা ইভেন আছে না নাই আছে জামাই পছন্দ করি মার্কেটে যাই ঘুরতে ঘুরতে আধা ঘন্টা তুয়াইয়ে হ্যাঁ ইয়াম বালাইব না ইয়াম বালাইব কেন হইব বউ তো হারিব না হত চিন্তা করেন আবার টিয়ারু বাজর ডুজু সার মিলে না মিলের বেগিন চিন্তা ফিকির করি রে বউর মানাইব দেরি আশা করি গরম বাই দেয় নে এটা এর কি বউ তো পছন্দ নর অদিয়া কি ন দে গুরুত্ব ন দে মায়া ভানুলে জাহান্নামী মাই ভাই নাউজুবিল্লাহ 6 নম্বরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আর ইহুদির বৈশিষ্ট্য ইহুদি মেয়ের বৈশিষ্ট্য বর্ণনা করিগে এই বললে সাদ্দাক হইলে স্বামীরে হারাম উপার্জন করার পক্ষে উৎসাহিত করে হল জ্যাঙ্গুরি ঘর টিয়ালা আদা আত গল্লা আদ দে তুমি মনে হলে ইয়াবা ব্যবসা করলে করো গই হ্যাঁ গাজার ব্যবসা করলে করো গই সুদের ব্যবসা করলে করো গই ঘুষের ব্যবসা করলে করো গই আইন ন জানি জামাইরে এই বেগুন দল বাজি হল সুদ ঘুষ হারাম উপার্জনের প্রতি উৎসাহ করে জামাই যদি হারাম উপার্জন করে দইলে নিষেধ না করে এই সমস্ত মায়ে ফনিল জাহান্নামী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরত বাজার নাই হাইবাল্লা কিছু নাই একদিন 2 দিন 3 দিন উপবাস 3 দিন পরে মা ফাতিমা হদে ও আমার প্রাণের স্বামী আলী খিদাই তো কাতার গিয়ে হাইবাল্লা কিছু নাই 3 দিন অতিবাহিত গিয়ে আতুনে কার রুমাল আছে ওড়না আছে ওড়না গানে কেন বাজার যায় বেশি হরে তরহারি বাজার সাজার গড়িয়া ন গই ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার যায় ওড়না বেশি বাজার লইরে গাট্টি ফুরাই বাজার লইরে আই গিয়ে দরজা বারা নক করে হ্যালো হ্যালো দরজা খুলো বাজারের নি ফাতেমা দরজা খুলি সাইদা অবস্থা খারাপ বাজারের একেবারে বস্তা চলে এসে স্বামীর হদ্দ স্বামী থিও আই যে ওড়না দিলাম ওড়না গান বেশি তো বেশি বেচা যাইব দে 6 থেকে 7 রুপিয়া তুই যে বাজারে ন ইনতে 100 রুপিয়া হইব এ 2 গুণটিয়া হড় ভাই হওয়া ভরিব আর নইলে আর গরম মধ্যে বাজারে ঢুকাইতে ন দিয়ম আল্লাহু আকবার রাসূলুর মায়ায়ে স্বামীরে সগরে দিয়ে ঘর ঢুকিত ন দে এদিকে নি হত এসে আগে হিসাব দিয়া ভরিব হিসাব দেওয়ানোর পরে তারপর ঢুকে ভাইজি আল্লাহু আকবার এহতাল্লাহ বলে যে সমস্ত মায়া ফইন্দে স্বামী হারাম উপার্জন করলে বানান হদে হারাম উপার্জনের প্রতি উৎসাহিত করে মায়া ফাইন এগুন হইলে জাহান্নামী মায়া ফাইন নাউজুবিল্লাহ 7 নম্বরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমাত দে বাররাকা ইহুদি মায়া ফাইনদের বৈশিষ্ট্য দেখি বাররাকা মানে যে সমস্ত মায়া ফাইন্দে স্বামীরে মারে ফিডারে বহুত মায়া ফাইন আছে না নাই বহুত নেনে যৌতুক দি কি দিয়রে যৌতুক দি গরম মধ্যে যায় নে মানে হামিন হইতার স্বর্ণ হইতার ফানি সিয়ার হইতার বেগিন হইতার এখন যেতে বইবে আইনে বইবা বন ইবা হন বুলার বাহই গিয়ে নাউজুবিল্লাহ হাতায় হাতায় স্বামীরে বেইজ্জত করে লাঞ্ছনা করে অলি অলি মাইতে উড়ে না উড়ে যে সমস্ত মায়ে হইন্দে স্বামী ফিরায় এই হলে জাহান্নামী মায়ে হওয়া আল্লাহ তাআলা আর বিয়া করে হেফাজত করুক বিয়া করে আমিন তলে দিনদারি অর্জন করো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নাম হইলে উম্মে হাবিবা আবু সুফিয়ানের মাইয়া আবু সুফিয়ান কাফেরের বড় লিডার আছিল একসময় পরে মুসলমান হই মায়ার গরম মধ্যে মায়ারা চাই বলে এসে ঘর ঢুকানোর পরে বইতে চাই তো হাড়ার মধ্যে মায়া হয়তো বইয়া
থিয়া বই না পারিবা আয় আগ তো রসুল তো অনুমতি লেই আল্লাহু আকবার কিয়া বাপাজি মুসলমান ন কাফের তুই রসুল বই দিয়াত কেন করি বইবা ইউন না মায়ে ফাইন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইনতনারা শিক্ষা লন ভরিবন মুসলমানের নারী আ গরম মধ্যে জিবা আইবাইও আ গরম মধ্যে বই যার গয় আর গরম মধ্যে ইন তো মুসলমানের বৈশিষ্ট্য নয় রাবিয়া বছরের নাম শুন অন্য বছর বছরা শহরের ঘুমাইয়া ফুয়া নাম বলতে রাবিয়া এই জামানার মধ্যে আর আল্লাহর ওলি আসিল বড় আলেম মুহাদ্দিস হাদিসের কিতাবের মধ্যে ওর নাম আছে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বসরির বিয়ার প্রস্তাব দিয়ে কিয়ার প্রস্তাব বিবাহের প্রস্তাব বিবাহের প্রস্তাব দেওয়ার পরে আর রাবিয়া বসরি হইল দে আয় হয় একখান প্রশ্ন করি গিয়ে তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আই বিবাহ করিবাল্লাই রাজি হই আর যদি তুই উত্তর দিনে পারো আই বিবাহ নগরীয় রাবিয়া বসরি যখন প্রশ্ন করি বহি হাসান বসরি হদ দে কি প্রশ্ন আর হাসে আই তো বড় আলেম মুহাদ্দিস জামানার আই উত্তর দিনে পাইলে হন দি পারিব হদ ইনশাআল্লাহ আই উত্তর দিতে পাইজু সাহস করি ওরে বিয়ার প্রস্তাব লইরে গিয়ে রাবিয়া বসরি ও মুসলমানের নরনারিয়াল মায়ে ফোন মা হালাল খেয়াল করন রাবিয়া বসরি হাসান বসরির হদ দে এক নম্বরের মধ্যে প্রশ্ন করলে ও হাসান বসরি আই ইমান লয়রে খবর যাইত ফাইজম নেই আন তো হবরিব ইয়ান যদি তুই গ্যারান্টি দিত পারো আই তোয়ারে বিবাহ করিবাল্লাই রাজি দুই নম্বরের মধ্যে প্রশ্ন করিলে আই খবরের মধ্যে শান্তি তাইত ফাইজম কিনা খবরের মধ্যে আর সোয়াল জবাব বালা করি দিত ফাইজম কিনা খবরের মধ্যে যদি আই সোয়াল জবাব দিত পারি সুন্দর করে তাকে পারি দলে আই বিবাহ করিবাল্লাই রাজি তিন নম্বর প্রশ্ন হাসরের মাঠের মধ্যে আর আমল নামা বাড়ি হইব কিনা আই জান্নাত যাইত পাইজম কিনা এই তিন নান গ্যারান্টি যদি তুই আর দিতে পারো ও হাসান বসরি তোমার আই বিবাহ করিবাল্লাই রাজি হাসান বসরি হদ দে এই কেমন প্রশ্ন শুধু আই নয় দুনিয়ার হনকিয়াও তো এই প্রশ্নের উত্তর দিতে না পারিব তুই ইমান লই মরিত পারিবে কিনা খবরের মধ্যে শান্তি তাইতে পারিবে কিনা তোমার আমল নামা বাড়ি হইরে জান্নাতে যাইতে পারিবে কিনা ইয়ান তো দুনিয়ার হন আলম হন পণ্ডিতে উত্তর দিতে পারিব এবার রাবিয়া বসরি হদ দে ও হাসান বসরি এই উত্তর যতদিন পর্যন্ত আই রেডি করি নেওয়া পারি ততদিন পর্যন্ত আমি রাবিয়া বসরি বিবাহ করতাম নয় এই তিনুয়া উত্তর তোয়াইতে জীবন শেষ করি ফেলাইও আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে রাসূলের হাসে গিয়ে রাসূলের হাসে যায় রাসূলের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একখানা মাফ করে দিও আমার মৃত্যুর কাল মনে হয় সন্নিকটে অনে আর একখানা মাফ করে দিয়ন আয় যদি মারা যায় আমার খবরের পাশে যাই রে যতক্ষণ পর্যন্ত মন কিন্ন করে সোয়াল নগরে জবাব ন দে ততক্ষণ আই জবাব দিতে না পারি ততক্ষণ অনেক খবরের ফারত নোয়াইবা আল্লাহু আকবার রাসূলের স্ত্রী হয়ে খেন ডরাই দেন না খবরে ইয়ার তো খবর নাই খবরের ডর নাই মতর ডর নাই ইমাল লই যাইত ফাইজম কিনে চিন্তাও নাই বেগুন দল বাজিয়ল
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনের সর্বোচ্চ দিওরে, নিজের জান মাল বিয়াকিন দিওরে, স্বামীর খেদমত করিওরে, স্বামীরে রাজি গজ্জে দে। আর সত্যুন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি সালাম ফাটাইয়ে আলহামদুলিল্লাহ। এবার আম্মা জানোর ইন্তেকালের পরে খবর দেওয়ানোর পরে মাটি দি বেগুন আগিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই গিয়ে আবু বকর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নজাইবান গইনে বেগুন গিয়ে দেনে নে আয়ন না যাই গই রসুল হদ না না আরে ওসিয়ত করাই দে। আর কলিজার স্ত্রী খাদিজাতুল কুবরা দুঃখের সঙ্গিনী আতুন টাকা ভরিব যতক্ষণ পর্যন্ত মন কন্যা করে সোয়ালের জবাব দিনা পারে ততক্ষণ আইলরিনে ভাজ্য। হযরত ওমর ডাকের নোয়াইয়ের, আলী ডাকের নোয়াইয়ের, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর খবরের মধ্যে বই দেখে দে, আল্লাহু আকবার। স্বামীর খেঙ্গুরি রাজি খুশি করছে ভান পাল্লা। ও মায়ে ফুয়াই মরদ ফুয়াই সমাজের নারী সমাজল এহতাল্লাহ বলি স্বামীর হতারে গুরুত্ব দন, স্বামীর রাজি খুশি করে চেষ্টা করন। যদি স্বামীর রাজি খুশি করি ওর খবর পর্যন্ত হইলে অনাল্লাহ বলি জান্নাত। আল্লাহু আকবার ফিরি সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। বিশ্বনবী ফরমাত দে যে সমস্ত মহিলার মৃত্যু ওই সময় হইয়ে যে তার উপর স্বামী রাজি মায়ে ফাইবা জান্নাতি সুবহানাল্লাহ। এহাতাল্লাহ বলি স্বামীর গুরুত্ব দাও, স্বামী বড় দৌলত, স্বামী আছে দে আজও বুঝুদ স্বামীর মর্যাদা, স্বামী মারা গেলে তারপর বুঝিতবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত কোন মানুষরে যদি সিজদা করার নাম জায়েজ থাকিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে লা আমারতু আন তাসজুদা লিজাওজিহা। আয় দুনিয়ার সমস্ত মায়ে ফন্দরে হুকুম দিতাম দে তার স্বামীরে সিজদা করিবাল্লাহ। এত বড় স্বামী হবা এহতাল্লাহ স্বামীর লয়ের বিয়াদবি নগরিবা, স্বামী বড় দৌলত। আর হাদিসে রাসূল ফরমাত দে নারী তুন আল্লাহ পাক রব্বুল আলামিন সব দুইয়ান জিনিস বলে সর্বপ্রথম কিয়ামতের মাঠত প্রচার করিব, প্রশ্ন করিব। এক নম্বর হইল যে নামাজ সম্পর্কে, দুই নম্বর স্বামীর আনুগত্য সম্পর্কে। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা তুসআলুল মারআতা ইয়াউমাল কিয়ামাতি আন সালাতিহা ওয়া বালিহা। কিয়ামতের দিন মায়ে ফঞ্জতুন রব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করিব দে আন সালাতিহা নামাজ সম্পর্কে, ওয়া বালিহা এবং স্বামীর আনুগত্য সম্পর্কে। ও মায়া ফুয়া তুই স্বামীর হতা দর্জিলা কিনা? এহতাল্লাহ স্বামীর অর্ডার ছাড়া ঘর তুমি বাইরের না মায়ে ফন জায়েজ নাই। এহতাল্লাহ বলি স্বামী যেহেন কিছু আনিলে ইয়ান ওর রাজি খুশি হইবান, লানত অভিশাপ নদিবান, স্বামীর নাফরমানি নকরিবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগার মাঠের মধ্যে যার গই ঈদ ফরাই বললাই দেখিলে মাই ফয়ন্দর জামাত, মাই ফয়ন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দি রাসূল হদ দে ও মাই ফয় তাসাদদাক না, তোরা বেশি বেশি সদকা করো। মাই ফয়ন্দর দে কি ইয়া রাসূলুল্লাহ, রসুল হদ দে ও মায়া ফুয়ান তোরা দেখিলাম দে আই মেরাজত গি দিয়া তোরা বেশি সংখ্যক মায়া ফুয়ান জাহান্নাম জলর খিয়া তোরা তুন দুইয়ান অভ্যাস প্রবল বেশি দেখা যার। এক নম্বর হইল দে তুকসিরুন আল্লাহ না, দুই নম্বরের মধ্যে ওয়াতাকফুরুন আল আশির তোরা বেশি বেশি মায়া ফুয়ান বেশি বেশি অভিশাপ দ। দুই নম্বরের মধ্যে স্বামীর তোরা নাফরমানি কর। মাই ভাই দেখে বেশি অভিশাপ দে, হ্যাঁ তোর ওরা কাকুদার কথা না ফরে নে, তুই টমটম না ফরন নে, হ্যাঁ এত মানুষ আজার আইলেও দেখে তোরা কেন দেখে নে এরিমা মাই ভাই তুই খানা অভিশাপ দেওয়ার অভ্যাস বেশি। রাসূল হদ মাই ভাই অভিশাপ বেশি দে স্বামীর নাফরমানি করে। এহতাল্লাহ বলি মায়ে ফাইনু কি
জাহান্নামের জলের দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হলদিয়া ভালঙ্গর নারিয়ল মা বোন হালাল সাবধান হইজন গই অনর স্বামী অনল্লাহ বহুত বড় নেয়ামত স্বামীর আনুগত্য করিবান টাইম শেষে গিয়ে ওই আর সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনারা নেককার মায়ে হইন্দর পরিচয় দিল নেককার মায়ে হইন হারা মায়ে হইন নেককার মায়ে হইন্দর সালিহা মায়ে হইন্দর চারগান গুণ হওয়ান গুণ চারগান গুণ ও মায়ে হইন খেয়াল করিবান মা বোন হালাল এক নম্বরের মধ্যে মায়ে হইন্দর এক নেককার মায়ে হইন্দর এক নম্বর গুণ হইলে ইন আমারহা আতাআতহু স্বামী অর্ডার দিলে ইয়ান পালন করে এ বললেন নেককার মহিলা স্বামী হইলে স্বামীর হতা ধরলে স্বামীর হতার বাইরে না যাতে মাই হইবে কি রেওয়া নেককার ইন আমারহা আতাআতহু স্বামীর অর্ডারের বাইরে না চলে স্বামীর হতা মতো চলে আবার স্বামীর অর্ডার ও শরীয়তের ভিতরে অপরিব স্বামী যদি হ এই যে চুরি করে গই হ্যাঁ আগরত বই থাকি এ মারা যাইব না রবা হ্যাঁ স্বামী যদি হ তুই টিভি সাইড ফারিব না রবা তাহলে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক হর মানুষের হন কিছুর আনুগত্য নাই যেটা আল্লাহ তাআলার গুনাহ হয় আল্লাহ তাআলার নাফরমানি হয় এরিমা অর্ডারের মধ্যে হন কি আর অনুমতি নাই আনুগত্য করন না নাই স্বামীরও নাই বাপরও নাই হ্যাঁ হন কি আর নাই রাজা যত বড় নেতা হোক এবার এই যদি কুফরি হুকুম দে নেতা এবার হতা মানা যাইত না নেতা যদি হয় তার মারি ফেলা তার হাড়ি ফেলা মিছিল কর রক্ষা কর ওটা হামলা কর মারি ফেলা ই মানা যাইব রে রবা না যাইব আজ ইসলামী হুকুমত নাই দে মালের নিরাপদ নাই যদি খোদার কসম এ বাংলার জমিনের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হইতো সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতো মাইফান হিসেবে পুরুষ হিসেবে মুসলমান হিসেবে হিন্দু হিসাবে ব্যাগ গুণে যার যার অধিকার লইয়ারে বসবাস করে ফেরত আলহামদুলিল্লাহ দেশান সোনার দেশে পরিণত হইতো যুগকান আদর্শ যুগ পরিণত হইতো আজ আতুন এই সমাজের মধ্যে ইসলামী হুকুমের রাষ্ট্র প্রতিষ্ঠিত নাই দে হাতাল্লাহ বলি আর দুর্দশা তাহলে এক নম্বর গুণ দেখি ইন আমারহা আতাআতহু নেককার মাইফানদের এক নম্বর গুণ হলো স্বামীর আনুগত্য করা দুই নম্বরের মধ্যে ইন নাযারা ইলাইহা সাররাতহু মাইফার দিকে তাকাইলে বউর দিকে চাইলে স্বামীর অন্তরের মধ্যে আনন্দ লাগিলে এ মাইফুই বললেন নেককার মাইফা সুবহানাল্লাহ ইয়ারা ঘর যাইলে আল্লাহু আকবার কি নিজের দুঃখের হতা হইম নাকি বহুর কিন শুনিম গরজ যাই কি বাইরেও খুব অশান্তি করি ওর ঘরত গি গরজ যাই সাথে আরো অশান্তি মাতা মাতি এই সে বিভিন্ন ধরনের হতা ইন নেককার মাইফানদের আলামত ন স্বামী রুজু চাইলে বতুন এঙ্গুরি ওরে চলা ফুরিব এঙ্গুরি বঙ্গুমিয়া গড়া ফুরিব দে স্বামী দিলেন খুশি হয়ে যাক রসুল হদ মাই হবে নেককার সুবহানাল্লাহ তিন নম্বর মধ্যে রসুল ফরমার ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু স্বামী যদি অনেক কান জিনিসের উপর কসম করি ফেলায় মায়া ফুয়াইয়ে যদি ইয়ান জামারে বাঁচাই লয় মায়া ফুয়াইলে নেককার যেমন স্বামী হদে আল্লাহর কসম তুই যদি তোর বাইরে জস হঠাৎ করে গুসুইতে হয়ে দেরি তোর লাই 3 দিন নামাতিও এবার হদ দায় সুযোগ পাইতা নামাজের নামাজ গই আইছে জারগি আছে না নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার স্বামী যদি হনে কারিম না কসম হাই ফেলায় স্বামীর বাঁচাই লইলে রাসূল হদমাই হইবেন নেককার আলহামদুলিল্লাহ 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি ওই সমস্ত মায়েফান নেককার যে সমস্ত মায়েফান স্বামী অনুপস্থিত থাকিলে নাসাহাতহু স্বামীর খায়ের হয় স্বামীর বন্যায় করে ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু স্বামীর আনুগত্য করে স্বামীর বন্যায় করে স্বামীর রুজু চাই থাকি খেঙ্গুরি রে ফি নাফসিহা ওয়া মালিহি নিজের নফসের হেফাজত করে স্বামীর মালেরও হেফাজত করে আল্লাহু আকবার ই বললেন নেককার মাইফা সুবহানাল্লাহ ইয়া আর স্বামী বিদেশ গিয়ে বাহাদ হামই এতে গিয়ে ফুরা গিয়ে
যেন মনে হেন গরের নিজের নফসরে হেফাজত করেন নে, নিজের আত্মারে হেফাজত করেন নে না গরের মানুষের হতাহর ফেসবুক চলারে বন্ধু ফ্রেন্ড ওগুলো পরিচয় হইয়ে এবার ইমু মধ্যে যৌনি এটা এজনে পরিচয় হইয়ে হ্যাং করতে করতে সাতো ভাই মতো ভাই গার্লফ্রেন্ড বিএফ জিএফ ফুরাই গিয়ে নাউজুবিল্লাহ। এবার স্বামীর কি খায়ের খাওয়াই নে, স্বামীর কি বালাইছে আননে? হ্যাঁ, রসুল হরত দে ওয়াইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা, ওই সমস্ত মায়াফুয়ান নেককার যারা স্বামী অনুপস্থিত থাকিলে নিজর নফসরে হেফাজত করে আর আলগা হনি কি আল্লাহ ফিরিত না করে। এবার মানে কি আলগা হনি কি আল্লাহ ফিরিত না করে। 2 নম্বর মধ্যে ওয়ামালিহি, স্বামীর মালর হেফাজত করে। বহুত মায়ে ফোন আছে রে, হ্যাঁ স্বামী টিয়া ফাটাইয়ে জামাইয়েরা যা ফাইয়ে দোয়া দি করে বরত ফাটাই দি এর মহৎ আছে না নাই? হ্যাঁ, বিভিন্ন মানুষের দি ফেলা একে করে ফেলা জামাইয়ের মালর হেফাজত না করে ই বললে নেককার নয় বদকার মাইয়ে ফোয়া তুলে নেককার মাইয়ে ফোর সারিগা গুণ স্বামীর আনুগত্য করা। 2 নম্বরের মধ্যে স্বামী চাইলে স্বামীর আনন্দ দেওয়া। 3 নম্বরের মধ্যে স্বামী হনকের কসম হাইলে ইয়ানোর ওর কি করে স্বামীরে বাঁচাইলন। 4 নম্বরের মধ্যে স্বামী অনুপস্থিত থাকিলে স্বামীর যে চাই এই নিজের নফসের রক্ষা করা, স্বামীর মালের রক্ষা করা। এগুলো নেককার মাইয়া হিন্দুর বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পর্যন্ত আলোচনা হই আরা অনরা বিয়াগুনরে মানিয়রে সলিবাল্লাহি তৌফিক দান করক বিয়াগুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।